আমি দেখছি কি অনেকে লাখ লাখ টাকা খরচ করে একটা আইফোন কিনতেছে, কিন্তু চার্জার কেনার সময় তারা উদাসীন। অনেকে কি করে, একটা লাখ টাকা দিয়ে যখন চার্জার কিনে বলতেছে ভাই এই ফোনটা কিনলে আপনাকে এই চার্জারটা ফ্রি দেওয়া হবে বা গিফট দেওয়া হবে, এই ফোনের সাথে এই চার্জার ফ্রি। একটা চার্জার যখন সেলাররা দেয় বা দোকানদাররা যখন দেয় ফ্রিতে, ওইটা কখনোই আপনাকে ভালো একটা চার্জার দিবে না। আর একটা চার্জারই একটা ফোনের সব, আমি ক্ষেত্র বিশেষে বলবো। আপনি যদি একটা ভালো চার্জার কিনেন বা একটা ভালো চার্জার ইউজ করেন, আপনার ফোনের ব্যাটারি হেলথ বা ব্যাটারি ব্যাকআপটা কয়েক গুণ তো বেড়ে যাবে। আর পাশাপাশি যদি ব্যাটারি হেলথ ভালো থাকে আইফোনের, তখন কিন্তু ওইটার রিসেল ভ্যালু অনেক ভালো থাকে। তো এই জন্য ভাই অন্তত চার্জার কেনার সময় কোনো আপোষ করা যাবে না আইফোনের জন্য অন্তত। এখন অনেকে তো আছে যে অ্যাপেলের চার্জার কিনতেছে, ম্যাক্সিমাম যারা অ্যাপেল কিনতেছে অ্যাপেলের চার্জার নিতেছে। তবে বর্তমান মার্কেটে যে অ্যাপেলের চার্জার গুলো পাওয়া যায় ভাই, তার 90% হচ্ছে ফেক, কপি বা ডুপ্লিকেট চার্জার। এখন আপনি অথেন্টিক চার্জার কোথা থেকে কিনবেন, কি কিনবেন? আমি ম্যাক্সিমাম সাপোর্ট করবো যে আপনারা অ্যাপেলের যে থার্ড পার্টি চার্জার গুলো আছে আপনারা ওগুলো কিনেন। অ্যাপেলের চার্জার না কিনে অ্যাঙ্কর বলি বা বেসুস বলি, তারা কিন্তু অ্যাপেলের সার্টিফাইড থার্ড পার্টি চার্জার সেল করে। তো আপনারা চেষ্টা করেন ওইরকম চার্জার কেনার। আর হ্যাঁ, আপনি যদি একটা অ্যাপেলের চার্জার কিনতেই চান, তাহলে ওইটা ভালো মতো চেকমেক করে যাচাই বাছাই করে তারপর আপনি ওইটা কিনেন। এখন আপনি কিভাবে বুঝবেন? আপনাকে তো বলে দিতেছে যে এইটা অরিজিনাল চার্জার, আর চার্জারের ক্ষেত্রে কিন্তু সেটা বোঝাটা খুবই টাফ ভাই। এইটা রীতিমতো আমরা অনেক সময় বুঝি না। আমি একটু করে আপনাকে বলি, আমার এক বড় ভাই সে কি করছে, একটা আইফোন কিনছে, কেনার পর আইফোন 14 প্রো ম্যাক্স কিনছিল যখন যেটা নতুন বের হয়। ওই সেলার কি করছে, তাকে বলতেছে ভাই এই চার্জারটা নেন, এটা ভালো, বেশ ভালো দামে সে কিনছে ওইটা। বাট বাসায় এসে ওই চার্জারটা দিয়ে যখন চার্জ দিল, মাত্র 3 দিনে 3% ব্যাটারি হেলথ চলে গেছে। একটা নতুন আইফোনে 3 দিনে যদি 3% ব্যাটারি হেলথ চলে যায়, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? তো এই জন্য ভাই চার্জারের বিষয়ে একটু সিরিয়াস হন, ভালো একটা চার্জার কিনেন। এখন দেখা গেছে কি, যদি অ্যাপেলের কোনো চার্জার আপনি কিনে থাকেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ওইটা আসলে অরিজিনাল চার্জার ছিল? তো এই জন্য ভাই রীতিমতো একটা উপায় আছে, যেটা তো সেটা আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য আমার কি করতে হবে, একটা এরকম ম্যাকবুক লাগবে, বা আপনার মধ্যে যদি পরিচিত কেউ থাকে যার এরকম ম্যাকবুক আছে, একটু তার সহযোগিতা নেন। ওই ম্যাকবুক দিয়ে আপনি সহজেই জাজ করতে পারবেন আদৌ কি আপনি যে অ্যাপেলের চার্জারটা কিনছেন ওটা কি অথেন্টিক, অথরাইজ, নাকি ডুপ্লিকেট বা কপি। তবে হ্যাঁ, একটু বিজ্ঞাপন দিয়ে নেই। এই মুহূর্তে যারা আমার মতো দেশের বাইরে আছেন বা বাংলাদেশি সার্ভারটা ব্যবহার করতে চান, তারা কিন্তু চাইলে এই বাংলাদেশি ভিপিএনটা ব্যবহার করতে পারেন। বেশ অনেকদিন ধরে আমি ব্যবহার করতেছি। এটা দিয়ে আপনি আলাপ, নগদ, সেলফিন ইত্যাদি অ্যাপসও ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি বাংলাদেশি থেকে সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া ইত্যাদি দেশের সার্ভারটা ব্যবহার করতে চান, তবেও কিন্তু আপনি এই বাংলাদেশি ভিপিএন দিয়ে ইজিলি করে নিতে পারবেন। তো এটা খুব ইজিলি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও এটার ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এবার ব্যাক টু দ্য ভিডিও। এই জন্য বেসিক্যালি কি করতে হবে, আপনি যে কোনো একটা পাওয়ারের সাথে আপনার চার্জারটা প্লাগ ইন করে নেন, তারপর ওইটা দিয়ে আপনার ম্যাকবুকটা চার্জে লাগান। চার্জে লাগানোর পর আপনি চলে যান সেটিংয়ে। সেটিং থেকে আপনি জেনারেলে টাচ করবেন। জেনারেলে টাচ করার পর একটু নিচে আসলেই দেখতে পারবেন হচ্ছে সিস্টেম রিপোর্ট, ওইখানে আপনি ক্লিক করে দেন। তারপর এখানে আপনি বাঁ দিকে দেখতে পারবেন পাওয়ার নামে একটা অপশন আছে, তো এখানে পাওয়ারে চলে যান। তো পাওয়ার থেকে আপনি যদি নিচের দিকে একটু তাকান, এখানে দেখতে পারবেন যে হার্ডওয়্যার কনফিগারেশন লেখা। তো এখানে যদি সিরিয়াল নাম্বার শো করে, সমস্ত ইনফরমেশন শো করে, তাহলে বুঝতে হবে যে না, এটা একটা সিরিয়াল নাম্বার আছে, এটা অ্যাপেলের সার্টিফাইড বা অরিজিনাল একটা অ্যাডাপ্টার। বাট এখানে যদি দেখেন সবকিছু 00 আছে, তেমন কোনো ইনফরমেশন শো করতেছে না, তাহলে বুঝবেন ওইটা একটা থার্ড পার্টি কপি চার্জার। ওই সকল চার্জার থেকে দূরে থাকেন আর একটা সেফ চার্জার দিয়ে আপনার আইফোনটা চার্জ করেন।